হে এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি আর ম্যাগি আর গুড্ডিও ভালো আছি। আজকে হচ্ছে ওয়েডনেসডে, 22 এপ্রিল, আর এখন বাজে 1:05। আজকে একটা স্পেশাল ডে। আমার কিছু না, মানে আজকের দিনে আমার মা বাবা আমাকে এই পৃথিবীতে এনেছিল, তার জন্যে আমি সত্যি গ্রেটফুল। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, যে মানুষ দুটোর জন্যেই আমি এই পৃথিবীর আলো দেখেছিলাম, সেই মানুষ দুটোই আজকে আমার পাশে নেই। খুবই মানে মনে হচ্ছে ওদের কথা। অন্যদিনও হয়, বাট আজকে যেন খুব বেশি করে মনে হচ্ছে যে আমাকে পৃথিবীতে এনে আর এইরকমভাবে একা ফেলে রেখে তোমরা সব চলে গেলে। তো যাই হোক, কী আর করবো বলো, এটা আমার একার তো ব্যাপার নয়। জানি এরকম কত মেয়েরা আছে যে তাদের আমারই মতো অবস্থা, যে একা পড়ে আছে, তাদের মা বাবা চলে গেছে। খুব প্যাথেটিক এটা, তাই না? মানে মনে হয় যেন না জন্মালেই বোধহয় ভালো হতো। আজকের দিনটায় সত্যি অনেক কিছু মনের মধ্যে হচ্ছে। ছোটোর থেকে বেড়ে ওঠা, কত স্মৃতি, কত মানে ভালো মন্দ সব কিছু মিশিয়ে বাবা মার সঙ্গে একদম স্যান্ডউইচের মতো বড় হয়েছি। ভীষণভাবে প্যাম্পার্ড লাইফ লিড করে কত ঝড়ঝাপটা পার করেছি। মানে এখন অনেক কিছু মনে হচ্ছে, জানো তো, ফ্ল্যাশব্যাকে সেগুলো মাথার মধ্যে চলছে। সামনের দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর উপায় নেই। পথ চলতে হবে। বাকি যেটুকু পথ আমার জন্যে রয়েছে, সেইটুকু পথ আমাকে পুরোপুরি মানে এগিয়ে যেতে হবে এবং সেটাকে ক্রস করতেই হবে। তো যাই হোক, আজকে তাও এইটুকু আমার ভালো লাগছে যে গুড্ডি আজকের দিনটাকে চেষ্টা করেছে অনেকভাবেই স্পেশাল করে তোলার। আমার জন্য একটা গিফট অনলাইনে অর্ডার দিয়েছে। কি গিফট সেটা তোমরা জানতেই পারবে যখন আসবে। ওটা অনলাইনে আসবে, বোধহয় পরশুই আসবে। তো সেটা এলে তোমরা দেখতেই পাবে। আর আজকে এখন ও আমাকে নিয়ে যাচ্ছে লাঞ্চে। তো লাঞ্চে আমরা যাব, অ্যাক্রোপলিস মলে যাচ্ছি। ওখানেই কোথায় খাবো না খাবো সেটা সব তোমরা জানতে পারবে। অবশ্যই তোমাদের সঙ্গে নিয়েই যাচ্ছি। আর তোমরাও প্রচুর মানুষ আমাকে অলরেডি হ্যাপি বার্থডে উইশ করছো, ভালোবাসা জানাচ্ছ। তার জন্যে আমি সত্যি সত্যি অনেক অনেক থ্যাঙ্কফুল। এবং খুব ব্লেসড লাগে যে এত মানুষ, যাদের সঙ্গে হয়তো আমার কোনো দিন দেখা হয়নি, হবেও না, কিন্তু তাও তারা যে দিনটা মনে রেখেছে এবং তাদের আন্তরিকতার সঙ্গে আমাকে যে উইশ করছে, শুভকামনা জানাচ্ছে, এটাই আমার কাছে অনেক মানে রাখে। তো যাই হোক, একটু রেডি হয়েছি, একটু স্লাইট সাজুগুজু করেছি। কিছুই তো করি না বলো, সাজিও না, কিছুই না। তো এই যে এইটা পরেছি। আর আজকে আমি সকালে একবার গেছিলাম আমাদের কমিউনিটি হলে, জানো, আজকে আমাদের ভোটার স্লিপ দেওয়ার কথা ছিল। আবার এমনই কপাল, আমার যে পার্ট নাম্বারের যে বিএলও তিনিই আজকে আসেননি। এবার কবে আসবেন, কখন আসবেন তিনি আমি জানি না। তিনি আমাদের মানে আসেননি, মানে তিনি আমাদের পরে আর একটা হাউজিং কমপ্লেক্স আছে, সেইখানে উনি বসেছেন, সেখানকার লোকেদের সামলাচ্ছেন, কিন্তু আমাদের কমপ্লেক্সে উনি আসেননি। তো আমি গিয়ে আবার ফিরে এলাম, জানি না। তো ওখানকার লোকেরা বলল যে এটা ওনার রেসপন্সিবিলিটি আপনার কাছে ওই স্লিপ পৌঁছে দেওয়া। তো দেখা যাক কবে উনি দেন না দেন। যাই হোক, তো এখন আমি বেরোবো, আমি আর গুড্ডি। আর অবশ্যই ম্যাগি থাকবে দেবুর কাছে। তো এই কুর্তিটা অনেক দিন পরে বার করে পরলাম। আমার তো আর কিছুই পরা হয় না, আমি তো বাড়ির থেকেই বেরোই না। তো তাই জন্যে কিছুই পরা হয় না। তো এই যে এটা তোমরা দেখেছো, কোনো একটা পুজোয় বোধহয় হয়েছিল, সেও মনে নেই। তো কেমন লাগছে জানিও। কিছুই নয়, জাস্ট একটু লিপস্টিক পরেছি আর একটু মুখটা পরিষ্কার করেছি, বাস এই। বাইরে যাই, দেখি গুড্ডি রেডি হলো কিনা। 1:30টার সময় দেবু আসার কথা, ও আসবে, এসে ম্যাগিকে নিয়ে থাকবে। আর আমরা যাব, বেরোবো আর কি। এখান থেকেই একটা উবের বুক করে তারপর যাওয়া হবে। তো আজকে পুরোপুরি স্পন্সার করছে গুড্ডি, আমার কোনো ব্যাপার নেই, আমি শুধু যাচ্ছি, খাবো, এই আর কি। আজকের দিনটা ও আমাকে স্পেশাল করে মানে ফিল করাচ্ছে আর কি। এবং অত দূর থেকে আসে ও, বলতে গেলে আমার জন্মদিনটার জন্যেই। তো এটাই আমার কাছে অনেক পাওয়া। আর কি বলবো বলো, মা বাবা তো আর নেই, তবু মেয়ে আমাকে কিছুটা স্পেশাল ফিল করাচ্ছে, এটাই অনেক। এটুকুই আমি চেরিশ করতে চাই এবং এটুকুই আমার কাছে বিশাল বড় পাওনা। তো চলো, এই যে সানগ্লাস নিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম বাইরে, দেখতেই পাচ্ছ, কাঠফাটা রোদ।
তার মধ্যেই বেরোবো। তবে সবটাই তো এসিতে, কাজেই আশা করি খুব একটা অসুবিধে হবে না। তোমরা আমার সঙ্গে থাকো। ও দেবুর কাছে খুব ভালো থাকে। এই যে হ্যাঁ, বন্ধ করে দাও। দেবুর কাছেও থাকুক, আমরা একটু ঘুরে আসছি। বেশিক্ষণের ব্যাপার না, যা গরম পড়েছে। চলো নিচে এসে ওয়েট করছি। আর এখানে সব গাছ দেখো, এখানে আবার সব বন্ধ। এসিতে নিচে রয়েছি। এই যে এতক্ষণে উবের এসছে। এখানে বন্ধ, তাই ঢুকতে পারলো না। ব্যাস রওনা হয়ে গেলাম। কি কাঠফাটা রোদ দেখেছো বাইরে, বাপরে বাপ, খাঁ খাঁ করছে একদম। সব তুমি জানি না, আমি জানি না, একটু দেখছি, আমি জানি না, দেখিনি। তুমি নিয়ে যাচ্ছ। রাস্তা একেবারে খালি, দেখেছো? আসলে এই গরমে রোদ্দুরে কে আর বেরোবে। এই যে অ্যাক্রোপলিসের সামনে আমরা চলে এসেছি। তো রোদ, বহুকাল পরে এলাম অ্যাক্রোপলিসে, বহুকাল পরে রোদের মধ্যে। তাও ভেতরে ঢুকে গেলে তো আর রোদ থাকবে না। ঢুকে পড়লাম আমরা অ্যাক্রোপলিসের মধ্যে। হ্যাঁ দেখেছি, নতুন হয়েছে এটা। চলো না, আমি তো কোনো নিউজ দেখিনি। দেখো এখানে কি সুন্দর ডেকোরেশন, রিক্সা। দাঁড়াও তোমাদের একটু দেখাই। তোমরা তো যারা অ্যাক্রোপলিসে 800 এগুলা, তারা সবাই জানো। তাও আর কি, আমায় তো সবার কথা চিন্তা করতে হয়, যারা আসে না, কলকাতায় থাকে না, তাদের জন্যও। এই দেখো কি সুন্দর করেছে, শুভ নববর্ষ, ধান টান দিয়ে, পুরো বাঙালিয়ানার ছাপ। রিক্সা, ল্যান্টার্ন, সুন্দর করেছে না? কি সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছে। এটা একটা ফটো তোলার জায়গাও হয়ে গেছে। চলো চলো উপরে চাই, কেননা বাফেটা না বলছে 345 অব্দি লাস্ট, তো তাই জন্যে তার আগে যেতে হবে। একদম টপ ফ্লোরে। স্পেন্সার এসে গেল। স্পেন্সারে আমরা আসবো পরে, এখন না। এই যে আমরা এই ফ্লোরে চলে এসেছি। এটা হপি পোলা বাঁদিকে। এই যে হপি পোলা, তারপরে হচ্ছে চিলিজ। আমরা এগুলোর কোনোটাতেই যাচ্ছি না। ও চিলিজ,
এটাও তো আমরা যাচ্ছি না, আমরা যেটা যাব সেটা হচ্ছে এইটা, দেখো, বারবিকিউ নেশন। এইটাতে আমাদের যাওয়ার প্ল্যান। গুড্ডি আমাকে এটাতে আজকে লাঞ্চে নিয়ে এসছে। বারবিকিউ নেশনে আমি আগে কোনো দিন আসিনি, আমার ফার্স্ট। এবার এদের এখানে অল ইউ ক্যান ইট বাফে আছে, তো সেটা খাওয়ারই আমাদের প্ল্যান আছে। চলো, এই হচ্ছে গেট, আমরা ঢুকবো, চলো। তো বারবিকিউ নেশনে এসে বসেছি। ওরা আবার জেনে গেল যে কোনো বার্থডে বা কিছু আছে কি না। তো আমার বার্থডে জানি না, সেটার জন্য কিছু স্পেশাল ওরা কিছু করছে কি না করছে, আমরা তো কিছু বলিনি। তো যাই হোক, জিজ্ঞেস করলো কোনো ফুড অ্যালার্জি আছে কি না। তো আমার তো চকলেটে অ্যালার্জি, তো চকলেটটা বলে দিলাম। আদারওয়াইজ তো সব ঠিকই আছে, দেখা যাক। তোমাদের একটুখানি অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি, ভীষণই ভালো এখানে, বেশ ভালো লাগছে। এই তো ফুচকা স্টল রয়েছে, এখানে চাটস, ফুচকা সব কিছু আছে, বুঝেছো তো? দেখো ভেতরটা, এই যে এইটা এখানে দিয়ে গেল। এই যে প্রথমেই আমাদের ফুচকা দিয়ে গেছে অ্যাজ এ স্টার্টার, দেখেছো? নিয়ে কর। ভালো লাগবে। আছে চিকেন শিক কাবাবস। স্টার্টার আইটেমগুলো ওরা দিয়ে যাচ্ছে, তারপর তুমি নিজে উঠে নিতে পারো। আমরা এখনও কিন্তু উঠে গিয়ে খাবার নিতে পারি, কেননা এত কাবাবস দিয়ে গেছে পুরো বসতে। আমার সব মিডিয়াম স্পাইসি রেখেছি ম্যাম, বেশি স্পাইসি করে দিই। মনে করেন যে আইটেম স্পাইসি বলবেন তারা। হ্যাঁ, ডিসকাস earlier I wanted to check if you can initiating mutual consent divorce procedure. কাবাবগুলো অসাধারণ। এখানে মাশরুম, চিকেন, প্রন সব কিছু কাবাব দিয়ে গেছে। আমি তো অলরেডি 2 প্লেট ফুচকা খেয়ে ফেলেছি, ওটা সামলাতে পারলাম না, তাও এখনো 4টা নিয়ে নিই, 4টা আমার ফেভারিট। এই দেখো কত রকমের কাবাবগুলো দিয়ে গেছে, আর পুরো গরম রয়েছে। মাশরুম আছে, ব্রোকলি আছে, এই সাইডেরগুলো ফিশ, এখানে প্রন আছে, এই যে এগুলো প্রন। আমার এইখানে যা স্টার্টার দিয়েছিল মোটামুটি খেয়ে নিয়েছি, বেশি খাচ্ছি না, কেননা পেট ভরে যাবে। তো এখন আমি যাচ্ছি বাফে নিতে। অনেক ভিড় হয়ে গেছে, দেখো, দেখেছো কত ভিড় হয়ে গেছে।
বাফের কাছে চলে এসেছি, চলো দেখি কি কি আছে আর তোমাদেরকে একটু দেখাই। স্টিম রাইস আছে, এ দেখো এখানে কড়াই মশলা, কাঁঠাল মশলা আর ডাল মাখনি, এখানে পনির টিক্কা মশলা, ভেজিটেবল। ও এই দিকটা হচ্ছে ভেজ, হাক্কা নুডলস, এই দিকটা হচ্ছে ননভেজ। ঠিক আছে, বিরিয়ানি আছে, মাটন আছে, বিরিয়ানি, এখানে মাটনের ডিশ আছে, এখানে কড়াই চিকেন, এই দেখো কড়াই চিকেন, এখানে ফিশ কারি, এখানে সব চাটের ব্যবস্থা। আমি নিয়ে নিয়েছি, এবার গুড্ডি নিতে গেছে। আর আমি কি নিয়ে এলাম সেটা দেখাই তোমাদের। এই দেখো আমি বিরিয়ানি নিয়েছি, বিরিয়ানির রাইসটা নিয়েছি, ওটা চিকেন বিরিয়ানি ছিল, তো বিরিয়ানির রাইসটা নিয়েছি, এখানে মাটন কষা নিয়েছি, আর এখানে কড়াই চিকেন নিয়েছি। আমি ফিশের আইটেম তো জানোই পছন্দ করি না, তো ফিশের আইটেম কিছু নিইনি, তো এইটুকুই আগে খাই, কেননা এরপরে ডেজার্ট সবই আছে, তো সেগুলো খাবো। এখানে অল ইউ ক্যান ইট, তুমি যতবার খুশি গিয়ে নিতে পারো, খেতে পারো, কোনো ব্যাপার না। তো চলো খাওয়া শুরু করি। আমার মেয়ে আমার বার্থডেটাকে অনেক স্পেশাল করে দিয়েছে, নাহলে একা একা বাড়িতেই থাকতাম। প্রত্যেকবারই করে, এবারে প্রথম নয়। রান্না অসাধারণ, খুবই ভালো, খুবই টেস্টি। তো প্লেট এখন খালি, গুড্ডি আগে গেছে ডেজার্ট নিতে, তো ও ফিরে এলে তারপরে আমি যাব ডেজার্ট আনতে। ডেজার্টও অবশ্যই তোমাদেরকে দেখাবো কী কী আছে। এমনি খাওয়া দারুণ ছিল, বিরিয়ানি রাইসটা খুবই টেস্টি, তবে মাটনটা একটু ঝাল, মানে আমারও ঝাল লেগেছে, গুড্ডিরও ঝাল লেগেছে। আমরা আসলে অত স্পাইসি খাই না, তো যে কারণে একটু ঝাল লেগেছে। আর চিকেন কড়াইটাও ঠিকঠাক ছিল। তো আমরা এখন আর ওই সবে রিপিট মানে করতে যাচ্ছি না, আমরা সোজা যাচ্ছি এবার ডেজার্ট আইটেমে। তো ডেজার্ট আইসক্রিম এসব আছে। আজকে আমি আর কোনো রকম ওয়েটের কথা চিন্তা করছি না, কোনো মানে ক্যালোরির কথা চিন্তা করছি না, আজকে জাস্ট মানে এনজয়িং মাই বার্থডে। চলো ডেজার্ট আইটেমটা দেখা যাক কী আছে। এই দেখো, এই একটা মুগ ডালের কিছু, এখানে গোলাপ জামুন, বেকড মিহিদানা, এই হচ্ছে ডেজার্টের জায়গা। তো এই যে আমি আমার খাওয়ার মতো এই নিয়ে এসেছি। এটা হচ্ছে বেকড মিহিদানা, এটা ফ্রুট কাস্টার্ড, এটা মাফিন আর গ্লোফিনি, আর বাকিগুলো সব চকলেট আইটেম। আমি তো চকলেট খাই না। তো এই হচ্ছে আমার সুইট ডিশ। আইসক্রিমটা পরে নেবো। আমি পুরো ফুল, বাট তাও একটু আইসক্রিম তো নিতেই যাবো, বলো। আইসক্রিম আছে মানে বাফের মধ্যেই, তো একটু আইসক্রিম তো খেতেই হবে, তাই না? যতই সুইট ডিশ খাই। ডেজার্টগুলো খুবই ভালো ছিল, তো আইসক্রিমটাও ট্রাই করবো। একটু গল্প টল্প করছি, তারপরে যাব আইসক্রিম নিতে। এদের না 3:45 অবধি লাস্ট টাইম, তো তার মধ্যে তোমাকে পুরোপুরি র্যাপ আপ করতে হবে। তো এই দেখো, এই যে আইসক্রিম সার্ভিং নিয়ে এসেছি। এটা বাটারস্কচ আছে, স্ট্রবেরি আছে, আর ভ্যানিলা আছে। আর এখানে নিয়েছি একটা কুলফি, মালাই কুলফি। এটা আরও অনেক রকমের রয়েছে, আমি মালাই কুলফিটা নিয়েছি।
তো এবারে গুড্ডি গেছে ওখানে নিতে। দারুণ খেতে এটা। এদের প্রত্যেকটা খাবারই না ভীষণ ভালো। আজকে এখানে 3 দিকে হ্যাপি বার্থডে সেলিব্রেশন হচ্ছে, মানে আমি একা নই, তো 3 দিকে হ্যাপি বার্থডে সব উইশ করছে। এখনো আমার আইসক্রিম শেষ হয়নি। আজকের দিনটা ভীষণই ভালো কাটলো। এ কি অবস্থায়, এরা এখান থেকে পুরো বার্থডে যেহেতু আমার, তাই জন্য এই অ্যারেঞ্জমেন্টটা করেছে। এটা কিন্তু মানে আমরা বলিও নি, ওরা জিজ্ঞেস করেছিল। এই দেখো, এত ভারী কেক এসে গেল আমার। এই যে আমরা খেয়ে এখন নেমে যাচ্ছি। আর এখানকার ফুড কোর্টের অবস্থা দেখো, দেখেছ? খুব ভালো দিনটা কাটলো। এখানে মার্কেট 99 আমরা দেখতে পেয়েছি, তো আমি চাই একটু ঘুরে আসি। মার্কেট 99 গুড্ডি গেছে, আমি যাইনি। চ একবার দেখে আসি কি আছে। মানে অনেক টুকটাক হয় না, মানে ইউজলেস লাইক। হ্যাঁ হ্যাঁ, টুকিটাকি অনেক কিছু পাওয়া যায়, ছোটোখাটো জিনিস, মেনলি ঘর সাজানোর। তো যাই হোক, চলো আমরা একটু দেখে নিই। এই দেখো, ম্যাগির জন্য একটা বল দেখছি, কোনটা পছন্দ? দেখ, এইটাই বেটার নাকি? হ্যাঁ, এইটা দেখো একটা পছন্দ হলো, এটা 499। সবসময় 99 রুপিসে নয়, প্রচুর জিনিস আছে। কিন্তু এসবের কোনো শেষ নেই, সবই মনে হবে ভালো, কিন্তু নিজেকে কন্ট্রোল না করলেই মুশকিলের। মার্কেট 99-এ এসে ম্যাগির জন্য কিনে নিয়ে যাচ্ছি। আমরা তো খাওয়া দাওয়া করলাম, বলো, ওর তো বাড়িতেই আছে, তাই ভাবলাম ওর জন্য একটা কিছু কিনি। আমাদের ঘোরা হয়ে গেছে, খাওয়া দাওয়া হলো, মার্কেট 99 হলো, বার্থডে সেলিব্রেশন হলো। তো এবারে আমরা বাড়ি যাওয়ার জন্যে মানে নিচে নামছি, আর একবার ওভারঅল মলটা দেখিয়ে তারপরে এবার উবের ডাকবো। চলো। সুন্দর লাগছে না উপর থেকে? ব্যাস, আমরা উবেরে উঠে পড়েছি, এখন রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে এলাম, খুব ভালো কাটলো আজকে দুপুর থেকে বিকেল। চল বাড়িতে গিয়ে ম্যাগি আছে, দেবুকে ছাড়তে হবে। চলো পরে আবার। এখন বাজে 4:15 আর আমরা বাড়িতে চলে এলাম। ম্যাগি পাগলের মতো করছে, এই যে এই অবস্থা। ওর বলটা এক্ষুনি দেখাচ্ছি না, আগে আমরা ফ্রেশ ট্রেশ হই, তারপর ও একটু মাথা ঠান্ডা করুক। খুব ভালো কাটলো আজকের দিনটা,
মানে নিজের মেয়েকে আর কি থ্যাঙ্কস দেবো বলো, বাট ভেতর থেকে যে আশীর্বাদটা আমার অটোমেটিক ভেতরে ভেতরে হলো না, সেটাই আমার মানে ওর জন্যে রইলো। এইগুলো মানে মুখে বলার দরকার হয় না, বাট ভেতরের যে স্যাটিসফ্যাকশান, সেই স্যাটিসফ্যাকশানটাই মানে হয়তো ওর কিছু কাজে লাগবে ভবিষ্যতে ব্লেসিং হিসেবে। তো যাই হোক, খুব খুব ভালো কাটলো। আর বারবেকিউ নেশনকে অনেক অনেক থ্যাঙ্কস, কেননা ওরা আমার বার্থডেটা সেলিব্রেট করলো। তো যাই হোক, এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আজকে এই অবধি রাখছি, দেখা হবে নিশ্চয়ই আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। লাভ ইউ অল।